বলেননি, মুনাফিকদেরকে বলেছেন। এখন আপনি বুঝলেন ফাওয়াইলুল লিল মুনাফিকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন বলতে ওই মুসল্লি যারা কি বলেন, যারা কি মুনাফিক। মুনাফিক 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 কিভাবে মুসল্লি হয় এটা আমি বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবার চিন্তা করেন, আর যারা মুনাফিক 145 নম্বর আয়াত সূরা নিসা, আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। এটা আপনার মুখস্থ। মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে কি তলদেশ থাকবে। নাউযুবিল্লাহ। 2844 নম্বর হাদিস সহিহ মুসলিম এসেছে। জাহান্নাম যে কত গভীর, আর যারা বলে যারা নামাজ না পড়লেও ঈমান ঠিক আছে, বলে না, কত খারাপেরা বলেন তো দেখি। নাউযুবিল্লাহ। আর বলছে আরে জাহান্নামে গেলেও 2-3 দিন পরে আবার জান্নাতে আসবো। এরা একদিকে কাফের, এরা কি, কারণ শরীয়তের বিধানকে ইনসাল্ট করা, অবজ্ঞা করা, এটা কুফরি। এটা কি কুফরি। দেখলেন না এক বেদাতি মুল্লা কিভাবে শরীয়তকে অবজ্ঞা করে বলছে আহলে হাদিসরা হাত বাঁধে কি এইভাবে হাত বাঁধে আহলে হাদিসরা। হ্যাঁ, তুমি সুসংবাদ গ্রহণ করো, তোমার জন্য সুসংবাদ, মোল্লাগিরি আল্লাহ তোমাকে ষাট করবেন ইনশাআল্লাহ। যারা শরীয়তের সাথে মুনাফিকি করে আল্লাহ তাদেরকে ছেড়ে দেন না। বড় বড় হানাফি বিদ্বান আছেন, তাদের নাম নিলে শ্রদ্ধার সাথে আমরা রাহিমাহুল্লাহ বলি। তোমাকে হানাফি আলেমে বলা যাবে না, তুমি সুন্নাতকে অবজ্ঞা করেছো। ইখতিলাফ থাকতে পারে, কিন্তু অবজ্ঞা করবে কেন তুমি? বুঝেননি কথা? আল্লাহ কি বলছেন, ওই যে সুন্নাহকে, শরীয়তকে যে অবজ্ঞা করলো ওর ঈমান নাই, ইসলাম থেকে খারিজ, মুখরিজুন মিনাল মিল্লাহ, ইসলাম থেকে বেরিয়ে গেছে, ও কাফের। আল্লাহ কি বলছেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। সূরা তাওবা 65-66 নম্বর আয়াত খুলেন। লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। তোমরা আল্লাহর সাথে, তার কিতাবের সাথে রাসূলকে কি ঠাট্টা করো, ব্যঙ্গ করো? তাস্তাহজিউন, ব্যঙ্গ করো। লা তা'তাযিরু, কোন উযর পেশ করো না। ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা ঈমান আনার পরে কুফরি করেছো। এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে মুহাদ্দিসগণ বলছেন মান ইস্তাহজা বিশাইইন মিন দীনির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও সাওয়াবিহি আও ইকাবিহি ফাকাদ কাফার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের কোন অংশকে কেউ যদি ঠাট্টা করে, ব্যঙ্গ করে, বিদ্রূপ করে, সে ব্যক্তি কি কাফের। ইমাম হামাদ ইবনে আতিক রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইলাম, এই আয়াত উল্লেখ করে বলছেন, ইলাম, জেনে রাখো তোমরা, আন্নাল উলামা ক্বাদ আজমাউ, পৃথিবীর সব আলেম একমত পোষণ করেছেন, মান ইস্তাহজা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া কুতুবিহি, আল্লাহর নাযিল করা কিতাব, রাসূল এবং আল্লাহ সম্পর্কে যদি ব্যঙ্গ করে, কোন শরীয়তকে যদি ঠাট্টা করে, ফাহুয়া কাফের, সে কি কাফের। তুমি যাবে কোথায়? আল্লাহ অপদস্থ করেই ছাড়বে ইনশাআল্লাহ। যে অবজ্ঞা করে, আর জাহান্নামে গেলে 2-3 দিন থাকবো, তারপরে বেরিয়ে আসবো, অবজ্ঞা করো না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সামিয়া ওয়াজবাতান, আবু হুরায়রা বলছেন একটা বিকট শব্দ শুনলেন, শোনার পরে বলছেন হাল তাদরুনা, তোমরা কি শুনতে পেলে যেটা কিসের শব্দ জানো? সাহাবীরা আল্লাহু ওয়া রাসূলু আ'লাম, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। এরপরে বললেন যে রুমিয়াল হাজার ফি ফামি জাহান্নাম, জাহান্নামের মুখে একটা পাথর ছেড়ে দেওয়া হয়েছিল, বিশাল পাথর। এই পাথরটা পড়ছিল
70 খরিফা।